ঈদ মানে বেদনা, ঈদ মানেই কষ্ট, ঈদ মানেই হাহাকার, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। প্রত্যেকটা কথাই কিন্তু সত্য। আমি কেন এই কথাগুলো বললাম, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর যাদের ভালো লাগবে অবশ্যই এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। ঈদ মানেই বেদনা, ঈদ মানেই কষ্ট। কাদের জন্য কষ্ট, কাদের জন্য বেদনা, সে বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনি জিজ্ঞেস করুন ওই সমস্ত বাবাদের, যে সমস্ত বাবারা তাদের সন্তানকে একটি ভালো জামা দিতে পারে নাই। আপনি জিজ্ঞেস করুন ওই সমস্ত মায়েদের, যে সমস্ত মায়েরা ইচ্ছে থাকা সত্ত্বেও তাদের সন্তানদের একটু ভালো খাবার মুখে তুলে দিতে পারে নাই। একজন মা কত কষ্ট করে সন্তানের জন্য, সেই কষ্ট সে মা জানে। এত আদরের যত্নের, এত কলিজার টুকরো, সেই কলিজার টুকরোদের সে একটা ঈদের দিন ভালো একটু খাবার তার মায়ের মুখ, সন্তানের মুখে তুলে দিতে পারে না। একটা বাবার প্রাণ তার সন্তান। সন্তানদের জন্য বাবা মা যা কিছু করার সবকিছু করতে পারে। অবশেষে ঈদের সময় যখন একটি ভালো জামা তার সন্তানকে দিতে পারে না, জিজ্ঞেস করুন ওই বাবাকে, তার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। তখন মানুষ যখন ঈদগাতে নামাজ পড়তে যায়, তার সাথে তাদের সন্তানকেও নিয়ে যায়। গতকালকে আমি আমার সন্তানকে নিয়ে গেছি। কোনো কারণে হোক, যে কোনো কারণে এই ঈদে আমি আমার সন্তানদেরকে একটি সুতো কিনে দিতে পারি নাই। আমার বুকটা এরকম ভাবে মুচড়িয়ে ভেঙে গেছে। আমি যখন দেখছি আমার সন্তানের চাইতে ভালো জামা অন্যদের সন্তানের গায়ে পড়ে আছে, আমার সন্তান টুকটুক করে ওদিকে তাকিয়ে আছে, আমার হৃদয়টা তখন ক্ষত বিক্ষত হয়ে গেছে। যখন দেখছি আমার মতন আরো অনেকের বাচ্চাকে পুরনো কাপড় পরিয়ে নিয়ে আসছে, তার মুখটা মলিন কালো হয়ে আছে, ভিতরটা মনে হচ্ছে ভিতরে জ্বর বইছে বইছে বেদনার। কালকে আমি অনুভব করছি, যখন আমরা ছোট ছিলাম আমার বাবা মাও কিন্তু আমাদের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে পারে নাই। তারপরও যতটুকু করতে পেরেছে, আজকে আমি সেলুট জানাই সেই আমার বাবাকে, আমার মাকে। আসলে বাবা না হলে কেউ বাবাদের মূল্য বুঝতে পারবে না। তখন বুঝি নাই বাবা কেন আমাকে ভালো একটা জামা এনে দেয় নাই, বাবা কেন 1 কেজি মাংস আনছে, 5 কেজি কেন আনে নাই অন্যদের মতন। আজকে বুঝতে পেরেছি, কালকে বুঝতে পেরেছি, কালকে অনুভব করেছি হৃদয় দিয়ে। একজন বাবা